বাচ্চা থেকে বড় সকলেই সন্দেশ খেতে খুবই পছন্দ করেন। আজকে আমি আপনাদের সাথে একটি আপেল সন্দেশের রেসিপি শেয়ার করব। খুবই কম সময়ে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সন্দেশ রেসিপিটা তৈরি করা যায়। এই আপেল সন্দেশটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন রেসিপিটি শুরু করি। আপেল সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি প্যানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে চিনি এবং জলটাকে ফুটিয়ে একটি ঘন শিরা তৈরি করে নেব। চিনি শিরাটা একটু ফুটে এলে ওর মধ্যে 1 চামচ এলাচ পাউডার যোগ করে আবার ভালোভাবে নাড়তে থাকবো। যখন চিনি শিরাটি এরকম আটালো হয়ে যাবে, এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ চিনি শিরাতে যোগ করে দেব। একবারে না দিয়ে বারে বারে দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 চামচ ঘি এর মধ্যে যোগ করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে যখন দেখব দুধের মিশ্রণটি প্যান থেকে ছেড়ে যাচ্ছে, প্যানে লেগে যাচ্ছে না, তখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। এখন দুধের মিশ্রণটাকে প্লেটে তুলে কিছুটা ঠান্ডা করে নেব। দুধের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এলে, অর্থাৎ কুসুম গরম অবস্থায়, হাতের তালুতে কিছুটা ঘি লাগিয়ে সন্দেশগুলো তৈরি করে নেব। দুধের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল করে একটা শেপ দিয়ে তারপর একটা লম্বাটে শেপ দিয়ে দেব। এরপর আঙুলের সাহায্যে চাপ দিয়ে একটা ডোপ তৈরি করে নেব। এই ডোবের মধ্যে একটা লং বসিয়ে দেব। দেখুন, দেখতে একদম আপেলের মতো হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবেও আপনারা পরিবেশন করতে পারেন। তবে আমি আপেলগুলোকে আরেকটু সাজানোর জন্য কিছুটা লাল ফুড কালার নিয়ে ব্রাশের সাহায্যে সন্দেশের গায়ে এভাবে রং করে দেব, যাতে সন্দেশগুলো দেখতে একেবারে সত্যিকারের আপেলের মতো লাগে। সব আপেলগুলো রং করা হয়ে গেছে। এখন তৈরি আপেল সন্দেশ।
আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।